হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দুটো নতুন ডিজাইনের পিঠা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দুটো গোল রুটি আমি কেটে নিয়েছি গ্লাস দিয়ে, স্টিলের গ্লাস দিয়ে। এখন আমি এই একটা রুটির মধ্যে পুর দিয়ে আর একটা রুটি উপর দিয়ে চাপ দিয়ে আমি ভালোভাবে আটকে নিয়েছি। এখন এই যে একটা চামিচ আর কলম দিয়ে আমি ডিজাইন তৈরি করে নিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। কলম দিয়ে একটু চাপ দেওয়ার পর চামিচ দিয়ে একটু পিছন দিকে চাপ দিয়ে নিব। একটু ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে কলম আর চামিচ দিয়ে যে এত সুন্দর একটা পিঠার ডিজাইন করা যায় সেটা আমি আগে কখনো তৈরি করিনি, এবার আমি তৈরি করেছি। এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে আমরা পুলি পিঠা সবাই তৈরি করি, ঝালপুর অথবা নারিকেলের পুর দিয়ে তৈরি করি, লম্বাটে হয়, আরও অন্য ডিজাইন হয়, কিন্তু এইভাবে তৈরি করলে দেখতে খুবই সুন্দর হয়, আকর্ষণীয় হয়। যে কোনো জিনিস দেখতে যখন ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে। এই যে তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা পুলি পিঠা। এটা গোল পুলি পিঠা। এটার মধ্যে যে কোনো পুর দেওয়া যেতে পারে, ঝাল মিষ্টি যে কোনো পুর দেওয়া যেতে পারে। ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এই গোল পুলি পিঠার ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখন আরেকটা পিঠার ডিজাইন তৈরি করব, সেটা ফুল পিঠা। এই যে পিঠাটা দেখতেও সুন্দর। প্রথমে আমি একটু মোটা রুটি তৈরি করে নিয়েছি, তারপরে গোল করে নিয়েছি। এখন উপরে একটা বোতলের কর্ক চাপ দিয়ে ধরে চারপাশে আমি এইভাবে কেটে নিচ্ছি। পাপড়িগুলো যেন সমান হয় সেই জন্য আমি চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এই জিনিসগুলি সবাই তৈরি করতে পারেন। এখন কর্কটা আমি উঠিয়ে নিব। এরপরে আমি একটা চিরুনি দিয়ে এই কাটা অংশের এই যে পাপড়িগুলিতে একটা করে দাগ দিয়ে নিব। এটা জাস্ট ডিজাইনের জন্য, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমরা কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করতে পারি। যারা কখনো পিঠা তৈরি করেনি তারাও এইভাবে তৈরি করতে পারে। এই পিঠাগুলো কিন্তু তেলে ভেজে খেতে হয়। আমি এই ডোয়ের আটা তৈরি করে নিয়েছি, লবণ আর তেল দিয়ে আটাটা মেখে নিয়েছি। তারপরে পানি দিয়ে আমি শক্ত একটা, আমরা পরাটার ডো যেভাবে তৈরি করি সেভাবে আমি এই আটাটা মেখে নিয়েছি। তারপরে এখন 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে আমি পাপড়ি তৈরি করে নিচ্ছি। দেখতে একদম ফুলের মতো মনে হচ্ছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেব উপরে একটা করে খেজুরটা কেটে তারপরে 2 টুকরা করে আমি অর্ধেকটা এর উপরে দিয়েছি। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। খেজুরের পরিবর্তে এখানে আমরা একটু আটা কালার করে নিব, যে কোনো কালার করে নিয়ে তারপরে এর উপরে দিয়ে দেব। এই যে তৈরি হয়ে গেছে খুব সুন্দর পিঠা। আল্লাহ হাফেজ।